যেহেতু কালকে আমার তরফ থেকে একটা শুভ দিন, কালকের দিনেই আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলাম বা অবতরণ করেছিলাম বলা যায়। তাই আজকে ঠিক করেছি আমি যে যারা যারা কোশ্চেন করেছেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেব, এবং আমিও আশা করব আপনাদের থেকে যে সবথেকে বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস লাইকস যেন পাই, এটা আমার একটা আশা। এবং আমিও চেষ্টা করছি যাতে আপনাদের কোশ্চেনের যথাযথ অ্যান্সার আমি দিতে পারি, মানে আমার যোগ্যতা অনুযায়ী সেটুকু আমি করব আজকে। প্রথম কোশ্চেন যিনি করেছেন তার নাম পেয়েছি আমি, যেটার নাম হচ্ছে জয়দেব সুর মহাশয়। তিনি বলছেন অরিজিনাল টেনেন্ট মারা যাওয়ার পর যদি লিগাল হেয়ার্সদের নামে রেন্ট বিল ইস্যু না করা হয় তাহলে কিভাবে মামলা ফাইল করা হবে। ভালো কোশ্চেন জয়দেববাবু। আপনাকে যেটা করতে হবে, যদি মেন টেনেন্ট মারা যায় লিগাল হেয়ার্সদের নামে আপনি বিল নাও কাটতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই যে কাটতেই হবে, বা কোর্টও আপনাকে এরকম কোনো অর্ডার করবে না যে কাটতে হবে। সুতরাং আপনি না কাটলেও পারেন। এবার কারণ টাকা নেওয়া বা না নেওয়া এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। আপনি টেন্টের কাছ থেকে ভাড়া নিতেও পারেন, নাও নিতে পারেন। হ্যাঁ, তবে ভাড়া নিলে রিসিপ্ট দিতে হবে, এটা টেন্টের অধিকারের মধ্যে পড়ে এবং আপনার কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, এবার আসল কথায় আসি। আসল যে জিনিসটা যেটা আপনারা বলছেন বা আপনি যেটা বলেছেন, দেখুন মামলা করা যেতেই পারে। যদি আপনি 2G তে মামলা করেন তাহলে টেনেন্টের যে রুলটা আছে আপনারা জানেন, এতবার ধরে বলেছি যে মেন টেনেন্ট মারা যাওয়ার পর তার ছেলে মেয়ে 5 বছর এবং তার ওয়াইফ লাইফ লং। তা সত্ত্বেও আপনারা যদি ওয়াইফের এগেনস্টে মামলা করতে চান তাহলে প্রেমিস টেনেন্সি অ্যাক্টের অন্যান্য ধারায় মামলা করতে হবে। রিজনেবল রিকোয়ারমেন্ট, সাবলেটিং, নুইসেন্স, অ্যানোয়েন্স, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন ইত্যাদি ইত্যাদি, সেগুলো ওয়াইফের এগেনস্টে করতেই পারেন, করলে কোনো অসুবিধে নেই। আর মামলা যেভাবে করা যায় জয়দেব সুরবাবু, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, মামলা করতে গেলে আপনি টেনেন্ট যারা যারা আছে লিগাল হেয়ার্স তাদের নামেই করবেন। তাদের বিলের নাম থাকুক বা না থাকুক সেটা কোনো ম্যাটার করে না, শুধু দেখতে হবে সব ইয়ার্সকে আপনি পার্টি করে মামলা করবেন। হ্যাঁ, অনেক সময় কি হয়, যারা ফিমেল মেম্বার তাদেরকে পার্টি না করেই মামলা করা হয়, যেহেতু অনেক সময় বলা হয় যে মেয়েদের রাইট নেই বাবার টেনেন্সিতে। কিন্তু আমি বলবো আপনাকে সবাইকে পার্টি করেই মামলা করুন, নাহলে এক্সিকিউশন স্টেজে অসুবিধে হতে পারে। কারণ তখন বোনেরা যাদের এগেনস্টে মামলা করে সেই ভাইয়েরাই বোনেদেরকে সামনে আনিয়ে মামলাটাকে অহেতুক স্টে করাতে পারে, এক্সিকিউশনটাকে আটকে রাখতে পারে, বা এক্সিকিউশন প্রসিডিংটাকে বিভিন্নভাবে বাধা দিতে পারে আইনের মাধ্যমে। কিন্তু যদি আপনি মামলা একবার পার্টি করে দেন, ডিগ্রিটা সকলের এগেনস্টেই বেরোবে, সুতরাং এখানে কোনো অসুবিধে নেই। যেমন আমি বলি, অন্যান্য ক্ষেত্রে সাবটেনেন্টকেও যেরকম পার্টি করার দরকার পড়ে না সাবটেনেন্সি গ্রাউন্ডে, কিন্তু আমি বলি যে সাবটেনেন্টকেও দরকার হলে যদি জানেন ওই সাবটেনেন্ট, তাহলে তাকে নিশ্চিতভাবে রূপে তাকে পার্টি করে দিন। নাহলে অনেক সময় সাবটেনেন্ট কী করে, বিভিন্নভাবে ম্যানেজ করে এক্সিকিউশন কেসটাকে আটকাবার চেষ্টা করে, আমি পজিশনে আছি, আমি মেন টেনেন্ট, এইভাবে। টেনেন্ট সাবটেনেন্ট একসঙ্গে মিলেই মামলাটা করুন। যদিও সাবটেনেন্টকে পার্টি করার দরকার পড়ে না, আমি কিন্তু আবার বললাম, কিন্তু আপনাদের সুবিধের জন্য এবং ভবিষ্যতের কথা ভেবে বলছি যে আপনি সাবটেনেন্টকেও পার্টি করতে পারবেন যদি সাবটেনেন্সি গ্রাউন্ডে মামলা করেন, সেটা আপনার পক্ষে ভবিষ্যতের পক্ষে ভালো। তাহলে জয়দেববাবু, আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে গেলেন যে সমস্ত টেনেন্টকে তার ইয়ার্সকে পার্টি করেই মামলা করবেন, তাতে কোনো বার নেই, রেন্ট বিলে থাকুক বা না থাকুক। ধন্যবাদ।